রয়েছে সেগুলো খেতে থাকে, আর এই কারণে অ্যান্টনের বাজেভাবে মৃত্যু হয়ে যায়। আর এরপর আমাদের এতিমখানাতে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখি লিনা আপেল খাচ্ছিল। লিনা মানে যেটা জেফারের স্ত্রী আর কি, একটু আগে যেটা হানিফের সাথে এসেছিল। তো লিনা যখন চাকু দিয়ে একটা আপেল ছিল, তখন আসলে ও আপেল নয়, ওর গলার স্কিন কেটে সরিয়ে দিচ্ছিল। তো এটাও খুব ভয়ানক একটা দৃশ্য ছিল, এবং আমরা দেখতে পাই লিনার শরীর থেকে অনেক রক্ত ঝরছে। তো এরপর যখন ও বুঝতে পারে যে ও আপেল নয়, নিজেকে কেটে ফেলেছে, তখন ও নিজেই ভয়ে বেহুশ হয়ে যায়। আর ওইদিকে আমরা অ্যান্টনের স্ত্রীকে দেখি, যে এখনো যায় না যে অ্যান্টন মারা গিয়েছে। তো সে যখন তার রুমে ছিল, তার শরীরে অনেকগুলো পোকামাকড় চলে আসে, এবং ওই পোকামাকড় গুলোর মুখের মাধ্যমে শরীরের ভেতরে চলে যায়, আর এই কারণে ইভার রক্ত বমি হতে থাকে, এবং তার মুখ দিয়ে তখন অনেক পোকা বাইরে আসে। এবং আমরা এটাও দেখতে পাই যে ইভার হাতের চামড়ার নিচ দিয়ে পোকাগুলো হাঁটছে, আর এই কারণে ইভা করে কি হাতের রক কেটে সে পোকা বের করতে যায়, আর এই কারণে যেটা হয় ইভা সেখানে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে যায়। আর এই ঘটনাটা কিন্তু সবার সামনে ঘটছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না এগুলো কি হচ্ছে। তো এই কারণে সবাই ভয় পেয়ে যায়। আর এরপর আমরা দেখি হানিফ আর জেফরি করে কি ইভা এবং লিনাকে নিয়ে হসপিটালে যেতে থাকে। আর ওই সময় নাদিয়া গাড়ি ড্রাইভ করছিল, আই মিন হানিফের স্ত্রী। কিন্তু অনেকক্ষণ ড্রাইভ করার পরেও নাদিয়া আর হানিফ এটা অনুভব করে যে ওরা বারবার একই রাস্তায় ঘুরছে। মানে ব্যাপারটা এরকম যে ওরা কোনো একটা লুপের মধ্যে আটকে গিয়েছে, কোনো একটা শক্তি রয়েছে যেটা তাদের এই এতিমখানার এরিয়ার বাইরে যেতে দিচ্ছে না। তো এটা দেখে হানিফ বলে ওঠে, তার মানে এটা আবারও শুরু হয়েছে। তো এই কারণে নাদিয়া জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাচ্ছ, কি আবার শুরু হয়েছে? তো এরপর হানিফ বলা শুরু করে, ছোটবেলাতে আমাদের এতিমখানাতে আগুন লেগেছিল, যেটার কারণে 3জন মেয়ে পুড়ে মারাত্মকভাবে মারা যায়। আর এরপর আমরা জানতে পারি এসব মিস মিরার কালো জাদুর কারণে হয়েছিল, এবং সে কালো জাদুতে সফল হওয়ার জন্য অ্যাজ এ স্যাক্রিফাইস 3টা মেয়েকে বলি দিয়েছিল। আর এই ঘটনা দেখে আমি, জেফরি আর অ্যান্টন এতিমখানা থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমরা যতই যাচ্ছিলাম বারবার ঘুরে ফিরে ওই এতিমখানাতে ফিরে আসছিলাম। আর এই ঘটনার পরে আমরা করি কি মিস্টার বান্দির সাথে মিলে মিস মিরাকে একটা রুমে বন্দী করে দেই, আর সেখানেই তার জীবন চলে যায়। এমনকি এরপর আমরা আরেকটা কাজ করেছি যেটা আমরা কাউকে বলিনি, সেটা হচ্ছে মিস মিরা মারা যাওয়ার পরে তার ডেড বডিকে আমরা ওই রুমেই দাফন করে দিয়েছিলাম, যেটা আজ পর্যন্ত ওই রুমেই রয়েছে। আর এই কারণেই ওই রুমটা আজও বন্ধ। তো আমার কাছে মনে হচ্ছে মিস মিরার আত্মা হয়তো আবার ফিরে এসেছে, কারণ আমরা সবাই এক জায়গায় এসেছি, এবং সেই আত্মা হয়তো আমাদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। তো এই কথা শুনে নাদিয়া তো মনে করে মারাত্মক ভয় পেয়ে যায়, যে তুই হানিফ মরলে মর, তুই অকাম করেছিস তুই মর, কিন্তু আমার বাচ্চা কাচ্চার কি হবে? তো এই জন্য করে কি তাড়াতাড়ি গাড়িটা অরফানেজের দিকে নিয়ে যেতে থাকে। এর কারণটা হচ্ছে বাচ্চারা তো এখনো ওই অরফানেজ বা এতিমখানাতেই রয়েছে। তো এরপর অরফানেজের ভেতরে আমরা দেখতে পাই হাসবিকে, এবং আমরা এখানে দেখি যে হাসবির বডি পুরো পোজেসড হয়ে গিয়েছে, আর এই কারণে সে নিজের মুখেই একটানা স্টাপলার লাগাচ্ছিল। আর এটা দেখতে অনেক ভয়ানক একটা ব্যাপার, দেখতেই পাচ্ছ। আর হাসবিকে তো তোমরা অবশ্যই চিনতে পেরেছো, হাসবি কিন্তু এতিমখানারই সন্তান। ওই হাসবি আর রানীকে যে দেখানো হলো, তার মধ্যে ছেলেটা হচ্ছে হাসবি আর মেয়েটা রানী আর কি। তো যাই হোক, অন্যদিকে আমরা হাকিকে দেখতে পাই, যে আর কি হানিফের মেজো ছেলে। তো যাই হোক, এরপর আমরা দেখি হাসবি করে কি পোজেসড হয়ে হাকিকে, মানে হানিফের মেজো ছেলেকে বন্দুক দিয়ে গুলি করে ঘায়ল করে ফেলে। আর এরপর যখন নাদিয়া অরফানেজে পৌঁছায়, তখন সে হাকিকে খুঁজেই পাচ্ছিল না। আর হাকিকে খুঁজতে খুঁজতে ওরা মিস্টার বান্দির বেডের নিচে একটা বক্স পায়, যেগুলোর মধ্যে অনেক ছবি ছিল, আই মিন মিস্টার বান্দি এগুলো লুকিয়ে রেখেছিল। তো ওই ছবিগুলো হানিফকে দেওয়া হয়, আর হানিফ এটা দেখার পরে তো পুরো শকড হয়ে যায়।